নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুটবল আপডেট বাংলা। তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো চ্যানেলে যারা প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি। তো যারা যারা ভিডিওটি দেখছো প্লিজ একটা করে সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। তো বন্ধুরা, যে আপডেটটা দিয়ে শুরু করব, গতকালকে আইএসএল এ কেরালা ব্লাস্টার এফসি এর সঙ্গে ওড়িশা এফসি এর ম্যাচ ছিল, যেটি কিন্তু 2-2 বলে ড্র হয়। তো ব্যাপারটা হচ্ছে, ওড়িশা এফসি এর কাল হোম ম্যাচ ছিল এবং দুটি দল থেকেই কাল প্রচুর পরিমাণে আক্রমণ লক্ষ্য করা গেছে। খুবই এক্সাইটমেন্ট ভরা ম্যাচ হয়েছে বলা চলে। প্রথম অর্ধেই কাল 4টি গোল হয়। 18 এবং 21 মিনিটের মাথায় নোয়াসাদো এবং জেমিনিজের করা গোলে কেরালা ব্লাস্টার এফসি এগিয়ে গেলেও 29 মিনিটের মাথায় কেরালা ব্লাস্টার এফসি এর প্লেয়ার কোয়েপের অন গোল এবং 36 মিনিটের মাথায় ডিয়াগো মরিসিওর করা গোলে ওড়িশা এফসি তাদের হোম গ্রাউন্ডে সমতায় ফেরে। এছাড়া কাল ম্যাচের অন্তিম লগ্নে নোয়াসাদোকে নিশ্চিত পেনাল্টি দেওয়া হয়নি, তাহলে রেজাল্ট ম্যাচের আলাদা হতে পারত। তো ব্যাপারটা হচ্ছে, এটি একটি কমন ব্যাপার হয়ে গেছে বলা চলে। রেফারি ভুল সিদ্ধান্তে অনেক টিমকে সাফার করতে হয়। তো জানা নেই কিভাবে ভারতীয় ফুটবলের মানোন্নয়ন হবে, যেখানে রেফারিরই এই অবস্থা। তো পরবর্তীতে যে বিষয়টি নিয়ে কথা বলতে চলেছি সেটি হলো, আগামী 5 তারিখ মোহনবাগানের সাথে মোহামেডানের ডার্বি ম্যাচ আছে। তো তোমাদের সকলেই এই প্রশ্ন রোনো রেসকে নিয়ে। তো তোমাদের জানিয়ে দিই, রোনো রেসের এই ম্যাচটা খেলবে কি খেলবে না সেটা পুরোপুরি মলিনার ওপর ডিপেন্ড করছে। তবে নোরেসকে খেলাতে গেলে মোহনবাগানকে কিছু নিয়ম মানতে হবে। সেটা হলো, প্রথমত কোনো বিদেশি প্লেয়ারকে আনরেজিস্টার করাতে হবে এবং ম্যাচ শুরু 48 ঘন্টা আগে নোরেসকে রেজিস্টার করাতে হবে। এবং দ্বিতীয় শর্তটা হলো, যে বিদেশি প্লেয়ারকে আনরেজিস্টার করাবে তাকে কিন্তু আগামী 12টি ম্যাচের জন্য রেজিস্টার করানো যাবে না। তো এখানেই সব থেকে টাফ ডিসিশন হতে চলেছে মহিলার জন্য। তিনি যদি পারফরমেন্সের ভিত্তিতে ট্রম অ্যালডেনকে আনরেজিস্টার করিয়ে নুনোকে রেজিস্টার করান এবং পরবর্তীকালে আলবার্টো রড্রিগেজ চোটের কারণেই ম্যাচগুলি থেকে ছিটকে যায়, তবে মোহনবাগানের জন্য আবার সেই আগের সমস্যায় ফিরে আসবে। অর্থাৎ খুব ভেবেচিন্তে ময়নার এই ডিসিশনটি নিতে চলেছে। তো দেখা যাক কি হয় পরবর্তীতে। এই নিয়ে কোনো আপডেট এলে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেল প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো অ্যান্ড কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।